লবঙ্গ কি ফিরলো? না ফিরলে তো বুঝতে পারতাম, বেল তো বাজেনি। না, আর ঘুমাবে না। সব দিন আবার ইন্দ্রাণীর ঘুম ভেঙে যায়। যাই গিয়ে নিচে দেখি এলো কিনা। যাও অভিজিৎ, যাও তোমার বৌমার জন্য অপেক্ষা করো, আমি আসছি একটু পরে। লবঙ্গ কি এলো না? না, তাহলে আমি যাই গিয়ে একবার দেখি। এখন কি এলো আবার? লবঙ্গ, তোমার চায়ের দোকান সব ঠিক আছে তো? আমার কথার উত্তর দাও লবঙ্গ। লবঙ্গ, কাল সারা রাত তোমার জন্য দুশ্চিন্তা করে করে আমি ঘুমোতে পারি। কি হলো এই ভেবে ভেবে আমি আমার দু চোখের পাতা এক করতে পারিনি। আর তুমি আমার প্রশ্নের উত্তর দিচ্ছ না লবঙ্গ। কি হয়েছিল তোমার চায়ের দোকানে লবঙ্গ? কিছু হয়নি, তবে সে কি, তোমার চায়ের দোকানে আগুন লাগেনি? লাগলে আপনি তো খুশি হতেন নাকি মা? থাক 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 লবঙ্গ, থাক। আমার খুশি হওয়া না খুশি হওয়ার পরোয়া করো তুমি? তোমার শ্বশুর মশাই কালকে অত করে বারণ করলেন, তারপরেও কিন্তু তুমি গেলে। শুধু গেলে তাই নয়, আমার দিকে অভিযোগের আঙুল তুলে গেলে। তো সারা রাত ঘুমোতেই পারিনি, ভাবতেই পারছিলাম না যে লবঙ্গ আমার দিকে এইরকম অভিযোগ আনতে পারে। আর এমন করে কালকে তুমি অভিযোগটা আনলে যেন তুমি নিশ্চিত যে আমি তোমার দোকানে আগুন লাগিয়েছি। আর আজকে তুমি ফিরে এসে বলছো দোকানে আগুন লাগেনি। যে বা যারা আগুন লাগাবে ভেবেছিল তারা হয়তো জেনেই গেছিল যে আমি সব বুঝে গেছি, আর তার জন্য তারা কেউ আসেনি, হয়তো অন্য কোনো বুদ্ধি এঁটেছে। বাহ, দেখো দেখো তোমরা দেখো, অভিযোগের তীরটা কিন্তু এখনো আমার দিকেই রয়েছে। এরপরেও তোমরা কেউ কিচ্ছু বলবে না? প্লিজ প্লিজ ইন্দ্রাণী, তুমি একটু চুপ করো। আমার ভালো লাগে না। আমার প্রেশারটা বোধহয় এমনিতেই বেড়েছে। দাদা, আপনি ঘরে গিয়ে একটু রেস্ট নেবেন, যান না। যাও না একটু। রেস্ট যদি অশান্ত থাকে তাহলে রেস্টের কিসে? দেখো লবঙ্গ, আমি তোমাকে একটা কথা খুব স্পষ্ট করে বলে দিচ্ছি। কাল তুমি যেটা করেছো সেটা প্রথমবার করেছো, এবং সেটাই যেন শেষবার হয়। বিনা কারণে এইভাবে বাড়ির বাইরে রাত কাটানো, এটা তো চলতে পারে না লবঙ্গ। বাড়ির একটা ডিসিপ্লিন আছে। তোমার শাশুড়ি মাও তো হোটেলের ব্যবসায় আছেন, অনেক বড় করে আছেন। তোমার শাশুড়ি মাও কোনোদিন খুব প্রয়োজন ছাড়া কখনো বাড়ির বাইরে রাত কাটান না, এখনো নয়। লবঙ্গ, দেখ নেই, বাড়িতে নেই। তুই এভাবে রাত্রিবেলা বাড়ি ছেড়ে চলে গেলি, তুই বাড়ির বউ। আমরা বাড়ির লোক হিসেবে যদি চিন্তা করি সেটা কি ভুল বল? ওসব ওকে বলো না। ও যদি সত্যি আমাদের নিয়ে এত কিছু ভাবতো না, তাহলে গতকাল এত বারণ করা সত্ত্বেও অত রাতেও বাড়ির বাইরে যেত না কখনো। বাবা বাবা, আপনি আর কথা বলবেন না, আপনার শরীরটা ভালো নেই বাবা, আপনি যান, গিয়ে একটু বিশ্রাম করুন বাবা। থাক 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 লবঙ্গ, ওর কথা তোমাকে আর ভাবতে হবে না। কালকে ওর বারণ না শুনে ওকে টেনশনে রেখে অসুস্থ করে তুললে, আর এখন কাটা খায় নুনে ছেটে দিচ্ছ। সৃজিত, অভিজিৎকে ভেতরে নিয়ে যাও, যাও। থাক, আমি একাই যেতে পারবো, কাউকে দরকার নেই। লবঙ্গ, একটা কথা, আজ তুমি আর বাড়ির বাইরে বেরোবে না। শুধু আজ কেন, আরো কয়েকদিন তুমি বাড়ির বাইরে বেরোবে না। তারপরে নীল আসুক, যা করার করো। বাবা বাবা, আজ আমাকে বাড়ির বাইরে বেরোতেই হবে বাবা। আহা রে, মেয়েটা নিজের খবর নিজেই খুললো।
এত কিছুর পরেও তুমি আজকে বেরোবে? আমি তো বললাম ও আজকে কোথাও বেরোবে না। বাবা আজ আমাকে বেরোতেই হবে বাবা। আজ আমার হোটেলের উদ্বোধন, আমাকে বাজার করতে হবে, আমাকে রান্না করতে হবে বাবা, সব। আমি যখন বলেছি তুমি আজকে বাড়ির বাইরে বেরোবে না তখন বেরোবে না, দ্যাট ইজ ফাইনাল। বুঝেছো? বুঝেছি, ঘুমিয়ে গিয়ে। হ্যাঁ হ্যাঁ, বরং তাই করো, যাও রেস্ট নাও একটু। হ্যাঁ বাবা বাবা একবার শুনুন, একবার আমার কথা বোঝার চেষ্টা করুন বাবা। বাবা আজ আমার হোটেলের উদ্বোধন, আমাকে যেতে হবে বাবা। বাবা বাবা একটিবার শুনুন বাবা, একবার বোঝার চেষ্টা করুন। লবঙ্গ, আমার কথা শোন লবঙ্গ। লবঙ্গ বাবু, তুই এ বাড়ির বউ, আর বাড়ির বউদের না কিছু না কিছু স্বার্থ ত্যাগ করতেই হয় বাবা। শোন আমার কথা শোন। বাবা যে আমাকে আমার স্বপ্ন ত্যাগ করতে বলছেন, আমি কি করে করবো সেটা? বাবা বাবা আজ আমার হোটেলের উদ্বোধন বাবা। সত্যি লবঙ্গ, এত কিছুর পরেও তুমি সেই এক কথা বলে চলেছো। ওখানে কিছু বলার নেই। চলে এসো, আরে এসো তুমি। বাবা 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 একবার বোঝার চেষ্টা করুন বাবা, আজ আমাকে বেরোতেই হবে বাবা। আমি যা বলার বলে দিয়েছি লবঙ্গ। বাবা আপনি যে আমাকে বেরোতে না করেছেন, আর আপনি না করলে আমি কি করে বেরোই আপনি বলুন। আমি তো কালকেও বেরোতে বারণ করেছিলাম। তুমি শুনেছো আমার কথা? তুমি বেরিয়ে গেছো। না, আজকেও আমার কথা না শুনে বেরিয়ে যাও। কথা শুনুন বাবা, বাবা আমি সত্যি বলছি, কালকে আপনার কথা না শুনে বেরিয়ে গেছি বলে আমি ক্ষমা চাইছি বাবা, ক্ষমা চাইছি। এই লবঙ্গ এগুলো করো না, আমার ভালো লাগছে না। ছাড়ো মা, ছাড়ো আমার ভালো। কথা শুনুন আপনি, সত্যি বলছি কাল দোকানে সত্যি বিপদ ছিল। বিপদটা হয়নি এই যা, হয়তো আমি গেলাম বলে বিপদটা হয়নি বাবা। লবঙ্গ, আমি তোমাকে আবারও বলছি, আমি যেটা বলেছি দ্যাট ওয়াজ মাই ফাইনাল ওয়ার্ড। তুমি যদি এরপরে জেদ করো তাহলে আমার কিছু বলার নেই, ওকে? বাবা লবঙ্গ আগে কোনোদিনও এরকম করেছে বলো? না, করেনি। মেলি, তুই ভালো করে জানিস যে বাড়ির বউকে এভাবে বাড়ির মধ্যে আটকে রাখার আমি পক্ষপাতী নই, কিন্তু সবকিছুর একটা ডিসিপ্লিন আছে, বাড়ির একটা ডিসিপ্লিন আছে, সেটাকেও ভেঙে দেবে, আমি সেটা মেনে নেবো না। বাবা ডিসিপ্লিন ভাঙার কথা আসছে মেহলি, আমি এই নিয়ে আর একটা কথা বলতে চাই না, প্লিজ। বাবা 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 লবঙ্গ তো তোমার কাছ থেকে পারমিশন চাইছে, সেটা তো ডিসিপ্লিন ভাঙা নয়। কালও বেরোবার আগে দিম্মার মামি কত কাজ দিয়ে ওকে আটকে রাখার চেষ্টা করেছিল, ও কিন্তু মুখ বুজে সব কাজ করে গেছে। আমি ওকে জোর করে বাইরে পাঠিয়েছিলাম, না হলে ও হয়তো যেতেই পারতো না। বাবা লবঙ্গ কিন্তু কালকে একটা কথাও বলেনি, আমি যদি ওকে বাইরে না পাঠাতাম ও হয়তো যেতেও পারতো না, কিন্তু আজকে বলছে। নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। বাবা তুমি যদি না বোঝো তাহলে কে বুঝবে বলো তো? তখন আমি খুব ছোট, কিন্তু এখনো আমার মনে আছে মা যখন নিজে হোটেল করেছিল তখন মাও রাতের বেলা বেরোতো কাজে, দেরি করেও ফিরতো। বাবা শুরুতে তো এরকম হতেই পারে তাই না? বাবা আজকে লবঙ্গর হোটেলের উদ্বোধন, ওকে যেতে দাও প্লিজ, আমিও না হয় ওর সাথে যাব প্লিজ। আমার ভালো বাবা। যতই ছোট লবঙ্গ, তুমি আজকে ওই হোটেলে আর পৌঁছতে পারবে না। অভিজিৎ যদি তোমার পারমিশন দেয়ও তাহলেও তুমি পৌঁছতে পারবে না। আমি যখন বলেছি ওই হোটেল খুলবে না, তখন আবার সেই হোটেলের উদ্বোধন কিসে?
আপনিই খুলেছিলেন। তালা কি ভাঙা ছিল? আপনি কি বলতে চাইছেন মা? আমি তোমার হোটেলের জন্য টাকার প্রয়োজন হতেই পারে, সেটাই স্বাভাবিক। তুমি চাইলেই পারতে, আমি হেল্প করতাম তোমাকে। ঝাঁঝ